ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার পাসপোর্টের যে অবস্থানটি চেক করে জানতে পারেন। তো সেটি আজকে আমি দেখাবো আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা সেটি চেক করবেন। তো যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি সেটি চেক করার পূর্বে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ দুইটি কথা বলে নিচ্ছি, যেটি হচ্ছে আপনারা যারা ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন তাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনাদের পুলিশ ভেরিফিকেশন। তো সেটির জন্য কিন্তু আপনাদের লেট হতে পারে। তো আপনাদের ডেলিভারি যে ডেট রয়েছে সেই ডেটেও যদি আপনাদের পাসপোর্ট না এসে থাকে সেক্ষেত্রে আপনি এই কাজটি করবেন। সেটি হচ্ছে আপনাদের যে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন। সেখান থেকে আপনাদেরকে ভেরিফিকেশনের জন্য হয়তো বা ফোন দেওয়া হতে পারে। এর আগে আপনারা যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের ফোন দেওয়ার পূর্বে আপনাদের কাজটি হয়ে যাবে। সেখানে আপনারা যখন যোগাযোগ করবেন আপনারটি তারা অতি দ্রুত সেখানে খুঁজে বের করে তারপর আপনাকে বলে দেবে যে আপনারা এই 2-3 দিন পরে আসেন তাহলেই হবে। এরকম ভাবে আপনাদের একটা ডেট দেওয়া হবে, সেখানে বা ফোন করা হবে, তারপর আপনারা তো সেখানে গিয়ে আপনারা পুলিশ ভেরিফিকেশনটি করে নেবেন। তো আপনাদের যে পাসপোর্ট অফিস রয়েছে সেই পাসপোর্ট অফিসের যে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে, যে জেলা রয়েছে সেই জেলার যে পুলিশ সুপারের কার্যালয় রয়েছে সেই পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আপনারা যোগাযোগ করে এই বিষয়টি তাদের সাথে অবগত হবেন। তারপর দেখবেন তারা আপনাদেরকে ফোন দিবে অতি দ্রুত। না হলে যে বিষয়টি হবে, যদি আপনারা সেখানে যোগাযোগ না করেন সেক্ষেত্রে হয়তো বা তারা একটু লেট করে আপনাকে ফোন দেওয়া হবে এবং সেখানে যাওয়ার মাধ্যমে আপনাদের তথ্য দেওয়ার মাধ্যমে সেখান থেকে আপনারা পুলিশ ভেরিফিকেশনটি করে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে আমাদের যে ই পাসপোর্টের অবস্থান চেক করতে পারি। তার জন্য আমরা যে কাজটি করব, আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো তারপর এখানে আমরা লিখব ই পাসপোর্ট বিডি লিখে সার্চ করতে পারি। তো আমরা এখানে ই পাসপোর্ট বিডি লিখে সার্চ করব। তো এই পর্যায়ে আমরা গুগল ক্রোমে চলে এসেছি এবং আমরা রয়েছি গুগল ক্রোমের যে সার্চিং বারে রয়েছে। তো আমরা এখানে ই পাসপোর্ট বিডি লিখে সার্চ করছি। তারপরে এখানে আমরা লক্ষ্য করতে পারছি ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইটটি রয়েছে সেটি চলে এসেছে epassport.gov.bd এবং এখানে লেখা রয়েছে, আমরা নিচে দেখতে পাচ্ছি চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে আমরা যদি ক্লিক করি তারপর এখানে আমরা লক্ষ্য করতে পারবো যে আমাদের ফর্ম নাম্বার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার এবং রয়েছে এখানে অ্যাপ্লিকেশন আইডি। সো অ্যাপ্লিকেশন আইডিটি আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, যে এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে সেই নাম্বারটি আমি যে আমাদের ডেলিভারি স্লিপ রয়েছে সেখানে লেখা রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনারা সেই নাম্বারটি দিবেন। তারপর এখানে নিচে আপনাদের জন্ম তারিখ দিয়ে এখানে আই এম হিউম্যানে ক্লিক করবেন, ক্লিক করে চেকে ক্লিক করবেন। তাহলে আপনাদের এখানে যে বিষয়টি দেখাবে আপনাদের তথ্য চলে আসবে এইখানে উপরে এবং এখানে লেখা থাকবে যে বিষয়টি, সেটি হচ্ছে যে এখানে দেখা যাবে স্পেন্ডিং পুলিশ ভেরিফিকেশন এরকম লেখা থাকতে পারে। তো যদি এই লেখাটি থাকে তাহলে আপনাদের পুলিশ সুপারের কার্যালয়ে সেখানে যোগাযোগ করবেন, তাহলে আপনাদের দ্রুত হয়ে যাবে। আর যদি আপনাদের হয়ে যায় থাকে সেক্ষেত্রে এখানে আপনাদের সেইটা স্ট্যাটাসটি দেখাবে যে আপনাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা আপনাদের পাসপোর্ট অফিস থেকে সেটি সংগ্রহ করতে পারেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল। তো এছাড়াও আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন। এটাকে অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, বাই বাই।